ফাইনালি আমাদের সবার পছন্দের সিজন কিন্তু উইন্টার। আর উইন্টারটা কিন্তু চলেই আসলো। সো শীতের সিজনে পিঠা খাবো না তা তো হবেই না। সো আম্মুর হাতে মজার মজার সব পিঠা খেয়ে আসলাম। আর সেই পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আম্মু আমাদের জন্য পুলি পিঠা বানাচ্ছে। আমার হাজব্যান্ডের আমার আম্মুর হাতে এই পিঠাটা অনেক বেশি পছন্দের। সো মেনলি তার জন্যই বেসিক্যালি এটা বানানো। দেন তারপর আম্মু এখানে যে আতপ চালের গুঁড়া আছে সেটাকে নিয়ে এরকমভাবে রেডি করে নিয়েছে। আর এখানে গুড় আর নারিকেল দিয়ে একটা পুর রেডি করেছে, এটা ভিতরে দেওয়ার জন্য, তোমরা জানো। দেন তারপর এখানে আমি আজকে প্রথমবারের মতো পুলি পিঠা বানাতে যাচ্ছি। গাইস দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো যে আমি কিভাবে পুলি পিঠা বানাচ্ছি। আমি কিন্তু এর আগে কোনো দিনই বানাইনি। সো আম্মু বানাচ্ছে, তো আম্মুর সাথে বসে বসে একটু ট্রাই করছিলাম যে এটা কীভাবে বানায়। প্রথমে আমি এরকম অল্প একটু পিঠার যে চালের মিশ্রণটা আছে সেটা নিয়ে দেন হাত দিয়ে এরকম চেপে চেপে রুটির মতো করে নিচ্ছিলাম। দেন এখন ভিতরে আমি নারিকেলের পুরটা দিয়ে দিব। বাট আম্মু বলছিল যে আমার রুটিটা নাকি হয়নি। সো তারপর আবার এটা রেখে দিয়ে সাইড দিয়ে ভালো করে এরকমভাবে দেখো কিভাবে আমি বানাচ্ছি, এরকম উঁচু করে দিয়ে দিয়ে প্রথমে নিচটা একটু নিচে থাকবে আর সাইডগুলো একটু উঁচু থাকবে। দেন তারপর এখানে ভিতরে পুরটা ভরে দিলাম। দেন পুরটা ভরে দেওয়ার পরে এরকম দুই হাত দিয়ে চেপে প্রথমে এরকম মুখটাকে আটকিয়ে দিয়ে দেন তারপর যে ডিজাইন করা হয় সাইড দিয়ে ওইরকম করছিলাম। দেখো প্রথমবার বানিয়েছি গাইস, কেমন হয়েছে আমি জানি একটু সুন্দর হয়নি, বাট প্রথমবার ট্রাই করেছি, কি আর করার বলো। দেন তারপর এখানে আম্মু যে কি সুন্দর করে বানাচ্ছে সেটার আবার একটু ক্লিপ নিয়ে নিলাম। দেখো আম্মুরটা কত সুন্দর হয়েছে আর আমারটা কী অবস্থা হয়েছে। যাই হোক, প্রথমবার ট্রাই করেছি, এটাই অনেক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে শিখে যাব। দেন তারপরেই তো সুন্দর সুন্দর পুলি পিঠাগুলো রেডি। এখন এটাকে স্টিম করবে। তো যেহেতু গ্রাম অঞ্চলের পিঠা সেই জন্য কিন্তু এরকম মাটির যে থাকে পিঠা ভাপ দেওয়ার জন্য, সেটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। আর সকালবেলা আমরা ভাপা পিঠা খেয়েছিলাম, সেই জন্য এরকম মাটির জিনিসটা কিন্তু পিঠাগুলো লেগে আছে, সেটা ইগনোর করবে। আচ্ছা যাই হোক, দেন তারপর এখন স্টিম করার জন্য কিন্তু পিঠাগুলো দিয়ে দেন এরকম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে স্টিম করতে হবে। দেন এই তো হয়ে গেল আমাদের পুলি পিঠা। এটা স্টিম হতে জাস্ট 10 মিনিটের মতো লাগে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই তো ছিল আমার শীতের পিঠার প্রথম রেসিপি। কেমন লাগলো জানাবে।